আলোচনা করব, কারণ গতকাল থেকে ককবরকে রোমান হরফের দাবিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যেভাবে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলেছে, রাজনৈতিক ব্যক্তিদের তরজা চলেছে, তারপর কিন্তু এবার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে আবারও ককবরক ভাষার রোমান হরফ। ককবরক ভাষার সরকারি স্বীকৃতি আছে অথচ নেই লিপি। প্রতিবাদ চলছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, বিক্ষোভ আন্দোলন হচ্ছে। তবে আন্দোলনের বিষয়ময় ফল কেন সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে? কেন সেখানে অ্যাম্বুলেন্সকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে? কেন সেখানে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে? সাধারণ মানুষ জানছে তো। আর সেই বিষয় নিয়েই আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে কথা বললাম এবং তাদের কি বক্তব্য রয়েছে এই আন্দোলন, এই প্রতিবাদকে কেন্দ্র করে আমরা একে একে প্রত্যেককে শোনাবো। তবে একটু আলোচনা করছি 19শে জানুয়ারি 1979 সাল সরকারিভাবে এই ককবরক ভাষা স্বীকৃতি লাভ করে। 1979 থেকে 2025-এ আমরা দাঁড়িয়ে রয়েছি, দীর্ঘ 46 বছর। আজও লিপি পায়নি ককবরকের ভাষা। বামেদের আমলে দুটি কমিশন গঠন করা হয়েছিল এবং কংগ্রেস টিউজেএস এর আমলে একটি কমিশন গঠন করা হয়েছিল এবং বিজেপির আমলে বর্তমানে একটি কমিশন গঠন করা হয়েছে, তার নাম হচ্ছে বিশেষজ্ঞ এই কমিটি। বিশেষজ্ঞ কমিটির এই কমিশন এই বিষয়টা নিয়ে কাজ করছে, কিন্তু বলা হয় যে রাজন্য আমলে নাকি এই ককবরকের লিপি ছিল, কিন্তু তা সংরক্ষণ করে রাখা যায়নি বা সম্ভব হয়নি। তবে আবারও যেন সংরক্ষণ করা বা আবারও যেন রোমান হরফ আনা হয়, তার জন্য এবার বিশেষ আন্দোলন শুরু হয়ে গেছে। রোমান হরফের স্বীকৃতি নিয়ে কিন্তু রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয়ে গেছে। তবে আজও কেন লিপি পায়নি বা এই যে ককবরক ভাষা নিয়ে একটা বিস্তর জলঘোলা শুরু হয়েছে রাজ্য জুড়ে, এই যে প্রতিবাদ, এই যে মিছিল, এতে হেনস্থা হচ্ছে সাধারণ মানুষ, তার কতটা সারবর্ততা রয়েছে, তার কতটা বিশেষত্ব রয়েছে, সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। আমি আলোচনা করব রাজীব দত্তের সাথে এবং যুক্ত হবে কিছুক্ষণের মধ্যেই সিনিয়র অর্থাৎ নিউজ এডিটর দেবব্রত চক্রবর্তী। রাজীব, তোমার থেকে আমি জানবো, এই যে গতকাল থেকে রাজ্যে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি ছিল, বিভিন্ন জায়গায় আন্দোলন, বিভিন্ন বিষয় উঠে এসেছে, কিন্তু এই যে দীর্ঘ প্রায় 46টা বছর কেটে গেছে, সরকারিভাবে ককবরক ভাষা স্বীকৃতি পেলেও সেখানে কোনো ধরনের লিপি তারা পায়নি। লিপির দাবিতে এবার তারা এই আন্দোলন, কি বলবে বিষয়টা? দেখো, প্রথমেই বলি, আমরা গতকাল দেখছি এবং আজকেও দেখেছি যেভাবে এই তীব্র মতা পার্টির ছাত্র সংগঠন রাস্তায় নেমে যেভাবে বাধা দিয়েছে, এবং সত্যি ভাবতে অবাক লাগে। আমার তো মনে হচ্ছিল, আমি কালকে যখন দেখছিলাম, তাহলে কি এরা বিরোধী? এরা বিরোধী নয়, এরা রাজ্য সরকারের যে ক্ষমতায় রয়েছে, অর্থাৎ এনডিএর যে শরিক, বিজেপির অন্যতম শরিক এরা, সেই তীব্র মতা পার্টি, তারা রাস্তায় নেমে কালকে আমরা কি দেখলাম, যে ট্রেন অবরোধ করে দেওয়া হয়েছে, কি দেখলাম, অ্যাম্বুলেন্স অবরোধ করে দেওয়া হয়েছে, এবং কি দেখলাম যে পুরো পাহাড় অঞ্চল আগরতলার সঙ্গে রুট সংযোগটাই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে যে তারা কি চাইছেন, তাদের একটা দাবি, যে সরকার তাদের দাবি আগেই 1979 সালে, যেটা তুমি বলছিলে যে এই ককবরক ভাষার স্বীকৃতি সরকার দিয়েছে, তার মানে তাদের বুঝতে হবে যে সরকার তাদের প্রতি অত্যন্ত দরদি। যে সরকার আগে করেছে দরদি, সে এখন বিজেপি সরকার রয়েছে, ডক্টর মানিক সাহা, কালকে তার বক্তব্য আমি শুনেছি, তিনি অত্যন্ত দরদি এবং দরদ নিয়েই কথা বলছেন। তিনি একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে আমি প্রত্যেকটা জনজাতি না, প্রত্যেকটা জাতি এবং জনজাতি অবশ্যই তার আলাদা করে একটা, প্রত্যেকের নিজস্ব কালচার রয়েছে, অর্থাৎ সংস্কৃতি রয়েছে, প্রত্যেকের ভাষা রয়েছে আলাদা। এটা কিন্তু সংরক্ষিত হোক, তার নিজের ভাষায় সে কথা বলুক, নিজের ভাষায় সে লেখাপড়া করুক, নিজের ভাষায় সে তার সংস্কৃতি চর্চা করুক, নিজের ভাষায় সে সাহিত্য চর্চা হোক, আমি এটা চাই। কিন্তু অদ্ভুত, যদি তার স্ক্রিপ্ট না থাকে, এই স্ক্রিপ্টটা কে লিখবেন? ডক্টর সাহা লিখবেন না,
এই এই স্ক্রিপ্ট লিখতে হবে তাদেরই, যারা এই ভাষাটা বোঝেন। আমরা লিখতে পারবো না, আমরা বাংলা পড়ি, আমরা বাংলায় জানি, আমরা ইংরেজি জানি, আমরা তো লিখতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে তারা কোথাও যেন তাদের ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে ছাত্রদের, ইয়াং জেনারেশন, তাদের রাস্তায় নামিয়ে যেভাবে একটা সরকার একটা রাজ্যের কর্মসংস্কৃতি নষ্ট করে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আমি জানি না তিনি নিজে শাসক হয়েও শাসকের আচরণটা তিনি করলেন না, তিনি কাণ্ডজ্ঞানহীন আচরণ করলেন। তিনি সব জানেন যে এর হরফ নেই। আমি আসবো রোমান হরফের বিষয়টা, কিন্তু এর হরফ নেই। এর জন্য তো তাদের চেষ্টা করতে হবে, সব থেকে বড় দায়িত্ব নিতে হবে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে। তিনি আন্দোলন করলে তো হবে না, আন্দোলন করলে হরফটা কেউ লিখে দেবে না। আর উনি যদি বলেন কালকে যে এই হরফটা তামিল ভাষাতে করতে হবে, তাহলে সেটাই মানতে হবে। উনি চাইছেন রোমান ভাষাতে, মানেটা কি? এটা তো বিদেশি ভাষা, উনি বললেই হয়ে যাবে নাকি? ওনার ভাষায় স্ক্রিপ্ট আছে নাকি? ওনার দায়িত্ব এটা। তো উনি সেটা না করে উনি চাপিয়ে দিচ্ছেন ডক্টর সাহার ঘাড়ে। যে মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়ে সেই জনজাতিদের উন্নয়নের জন্য সবসময় ভাবছেন, সাহায্য করছেন, যে এডিসি কাউন্সিল দেওয়া হয়েছে, ট্রাইবাল কাউন্সিল দেওয়া হয়েছে, কেন? জনজাতিদের তাদের হাতে প্রশাসন দেওয়া হয়েছে। অর্থাৎ সেই প্রশাসন তারা ভালো করে চালাতে পারছেন না, আর উল্টে তার ব্যর্থতা এবং সেইগুলোকে ঘুরিয়ে দিয়ে কোথাও যেন রাজ্য সরকারের ঘাড়ে, অর্থাৎ বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ডক্টর মানিক সাহার ঘাড়ে। এটাই আমার সব থেকে খারাপ লেগেছে, যে পুরো একটা রাজ্যকে তারা অচল করে দিলেন কালকে। তাদের মানবিকতা বোধ বলে কিছু নেই। তারা অ্যাম্বুলেন্স আছে, কোথাও দেখিনি, পৃথিবীর কোথাও পাবে না যে একটা অ্যাম্বুলেন্স আটকে দেওয়া। সেখানে দেখছি আমরা ছবি পেয়েছি কিছু, সব ছবি তো আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়নি। আমাদের প্রতিনিধিরা যা ছবি পাঠিয়েছে তাতে আমরা দেখছি অ্যাম্বুলেন্স আটকে আছে মুমূর্ষু রুগীকে নিয়ে। কারা এরা? মানে সত্যি আমার খুব অবাক লাগছে। আমি তো দেখছিলাম অনেকে মন্তব্য করছেন জঙ্গলের পার্টি। আমি জানি না এরা কি এখনো বুঝেই উঠতে পারেনি তারা শাসকের আছে, অর্থাৎ তারা বিরোধী নয়। আছেন আমার সঙ্গে আমার সহকর্মী আছেন দেবব্রত চক্রবর্তী। আমি জানবো দেবুদার কাছে। দেবুদা, আপনি তো অনেক দিন ধরে এখানে, আপনি এখানে ত্রিপুরার বাসিন্দা। এই যে কালকে দেখলেন যে ঘটনা ঘটালো, এটা কি বলবেন? যে একটা রাজ্যের কর্মসংস্কৃতি নষ্ট করে দিল, যে রাজ্যের উন্নয়নের জন্য ডক্টর সাহা কত চেষ্টা করছেন, কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে, কি বলবেন? দেখো, প্রথমেই এর প্রেক্ষাপটে যেতে হবে। এর প্রেক্ষাপটটা হচ্ছে 1983-তে সরকারি ভাষা হিসেবে রাজ্য সরকারের স্বীকৃতি দান, তখন 83-তে বামেরা ক্ষমতায়। এই অবস্থায় যখন সরকারি স্বীকৃতি লাভের পর প্রায় 41 বছর, আমি বলবো, বা সামান্য এদিক সেদিক হতে পারে হিসেবটায়, 41 বছর অতিক্রান্ত, কিন্তু আজ পর্যন্ত এই জনজাতিদের যে ভাষা ককবরক ভাষা, সেই ককবরক ভাষার সরকারি স্বীকৃত কোনো লিপি নেই। এই যে বিষয়টা, এটা কিন্তু আমি থামাচ্ছি। এই লিপি তৈরি করার দায়িত্ব কার? তাদের? এই লিপিটা আপনিও বোঝেন না, আমিও বুঝি না। না, আসলে এই লিপি মূলত যারা বিশেষজ্ঞ তারা এই লিপি, তাদের গ্রুপ থেকে তো বিশেষজ্ঞরা হবে, আমাদের লোক তো পারবে না লিপিটা লিখতে। দেখুন, এখানে আমার তোমার ব্যাপার নেই। আমরা সহাবস্থান করছি একটা শান্তিপূর্ণ পরিবেশে, আজীবন আমরা এখানে সহাবস্থান করছি। এখানে যে মূল বিষয়টা তা হচ্ছে এখানে কিন্তু একটা মতবিরোধ রয়েছে। কারণ আমরা জানি যে এই রাজ্যের 17 লক্ষ, প্রায় 17 লক্ষ জনজাতি গোষ্ঠী রয়েছে। এর মধ্যে দেববর্মা বা ত্রিপুরী যারা রয়েছেন তাদের সংখ্যাটা আমার মনে হয় 7 লক্ষ বা এর আশপাশের কিছু কাছাকাছি। আর বাকিরা কিন্তু ওরা ট্রাইবাল, ওরা কিন্তু উপজাতি বা জনজাতি, কিন্তু তাদের কিন্তু ককবরক তাদের মাতৃভাষা নয়, তাদের ভাষা ভিন্ন, তারা অন্য ভাষা কথা বললেন। কিন্তু বড় একটা অংশ দাবি করছে যে তাদের সবার ভাষা ককবরক, এবং সেই ককবরকের ভাষা হবে রোমান হরফে, এবং এই রোমানকে সরকারি স্বীকৃতি দিতে হবে। এখানেই কিন্তু একটা মতভেদ তৈরি হচ্ছে। যে কারণে কি হচ্ছে মতভেদটা হচ্ছে, একটা অংশ চাইছেন তাদের ককবরকের ভাষা হোক রোমান, একটা অংশ চাইছেন ককবরকের লিপি হোক ইংরেজি, আবার একটা অংশ চাইছেন ককবরকের লিপি হোক বাংলা, এবং আরেকটা অংশ চাইছেন ককবরকের লিপি হোক দেবনাগরী।
এই যে অবস্থা, এই যে মতবিরোধ, এই মতবিরোধের কারণে কিন্তু প্রকৃত যে লিপি, সেই লিপি তৈরি করা যাচ্ছে না। রাজ্য সরকার খুব ভেবেচিন্তে এ ব্যাপারে একটা পদক্ষেপ নিতে চাইছে। এটা কিন্তু বাস্তব, ইন্ডিজেনাস। মুখ্যমন্ত্রী কালকেও বলেছেন যে কেন সবার জন্য একটা ইন্ডিজেনাস হবে, ইন্ডিজেনাস একটা লিপি হবে, একদম কমন একটা লিপি হবে। এই বিষয়ে আরেকটা বিষয় কিন্তু এখানে তোমার মাথা চারা দিয়েছে, তা হচ্ছে একটা অংশ চাইছে বিশেষ কারণে যে তোমার রোমানটাকে ককবরকের লিপি হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। এক্ষেত্রে কিন্তু একটা কথা উঠে আসছে, তবে কি এই রোমানটাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যারা একদম আমি এটাই আসছি, তার মানে কোথাও এই রোমানটাকে স্বীকৃতি দেওয়ার পিছনে কোথাও একটা ইনসিস্ট করছে, ওদিকে বলা হচ্ছে মানে যে তোমরা এটা দাবি করো, সরাসরি বলতে উস্কে দেওয়া হচ্ছে, আন্দোলনকে উস্কে দেওয়া হচ্ছে, বলতে বিধানেই একটা যারা তোমার মিশনারিদের একটা মদত রয়েছে বলে মনে করা হচ্ছে, যে কারণে এক্ষেত্রে দেশীয় কোনো লিপিকে জোর দেওয়া হচ্ছে সরকারিভাবে। তো এই যে কতগুলো তোমার মতবিরোধ, বাধা বিপত্তি, এর কারণে কিন্তু তোমার ককবরকের যে লিপি সরকারি স্বীকৃতি পাওয়ার ব্যাপারটি ত্বরান্বিত হচ্ছে না এবং দীর্ঘায়িত হচ্ছে। এটা কিন্তু 100 বার মানতে হবে যে একটা মাতৃভাষার লিপি নেই এতদিন পর্যন্ত। হ্যাঁ, তোমার স্বাধীনতার প্রায় 77 বছর অতিক্রান্ত এবং সরকার স্বীকৃত ভাষা হিসেবে এই ককবরকের বছর 41 পার হয়েছে। এই অবস্থায় এই এতদিন পর্যন্ত সরকার একটা লিপি নির্দিষ্ট করতে পারলো না, সরকার স্বীকৃত লিপি ককবরকের, এটা কিন্তু দুঃখজনক। এই জন্য এদের দাবি যা আছে এটা কিন্তু অত্যন্ত সমর্থনযোগ্য, সেভাবে বলার কোনো রাজীব দা, তোমাকে আমি একটু থামাচ্ছি। এই পুরো ঘটনা বা এই পুরো বিষয়টার উপর নিউজ ভ্যানগার্ড প্রতিক্রিয়া নিয়েছে বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তীর কাছ থেকে। ঠিক তিনি কি বলেছেন সে বক্তব্যটাও শোনাচ্ছি। সাংবিধানিক দল, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল, সুশৃঙ্খল দল। ভারতীয় সংবিধানে রোমান স্ক্রিপ্টকে কোথাও নেওয়া যাবে এইরকম কোন সংস্থা আছে কিনা তাদেরকে একটু খুঁজে 79 তো, এবং সংবিধান অনুযায়ী যা হওয়ার তাকেই ভারতীয় জনতা পার্টি সমর্থন করবে এবং সেটাই গ্রহণ করবে। যেটা সংবিধানে নেই সেই বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি কোনো কথাই বলবে না। আপনারা শুনলেন বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তীর বক্তব্য। আমি আবারও যাচ্ছি নিউজ রুমে এবং আমি এই বিষয়টাই বলবো যে বিজেপি এই বিষয়টায় কোনো ধরনের মন্তব্য করবে না, একেবারে সাফ জানিয়ে দিয়েছে বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। কিভাবে দেখছো বিষয়টা? মুখ্যমন্ত্রী তো বলেইছেন যে মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে দৃষ্টিভঙ্গি দেখছেন। একটা জনজাতি গোষ্ঠীর তার একটা ভাষা, তার স্ক্রিপ্ট স্বীকৃত পাক, এটা কিন্তু সবসময় তিনি বলছেন এবং তিনি গতকালও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমরা অত্যন্ত মানে আবেগপ্রবণ যে কোনো ভাষার উপরে সেই ভাষাটাকে আমরা টিকিয়ে রাখতে, এটাই যে কোনো সরকারের নীতি এবং এটা একটা সুস্থ সমাধান চাই, আমরা আলোচনা চাই এবং আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু আমরা যেটা দেখছি যে আলোচনা তো দূরের কথা, তিনি নিজে আলোচনা করতে গেছেন, আলোচনা করেই তো অঙ্কিত আলোচনা করেই তো সমস্যার সমাধান হয়। রাস্তায় নেমে মানুষকে বিপদে ফেলে ট্রেন বন্ধ করে রুগীকে মেরে একদমই রাজীব দা, আমি তোমার থেকে জানবো এই বিষয়গুলি, কিন্তু সুব্রত চক্রবর্তী বিজেপির যিনি মুখপাত্র তার যে বক্তব্য, এই বক্তব্যে কি বলবে? দেখো, প্রথমে উনি আর মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে তারা ভাবছেন, তারাও চান, মুখ্যমন্ত্রী নিজেই এখন মুখ্যমন্ত্রী তো ডক্টর সাহাই তো রাজ্যের দায়িত্বে, তিনি তো বিজেপিরই লোক, তিনি তো বলছেন যে আমরা অত্যন্ত সহমর্মী, তাদের দাবি নিয়ে আমাদের কোনো রকম কিছু করার নেই, কিন্তু পাবো কোথায় স্ক্রিপ্ট, হরফ কোথায়? কিন্তু যেটা তারা দাবি করছে রোমান হরফ, এটা সম্ভব না, সেটা মুখ্যমন্ত্রী বলে দিয়ে রোমান হরফ নয়, বিদেশি ভাষা আমাদের এখানে চলবে না। তাদের এই যে যাতে আলাদা হরফ তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা হতেই পারে, তার জন্য বিশেষজ্ঞ টিম তৈরি করতে পারে, কারণ তারাই এটা ভাষাটা পারবেন। কারণ এটা আমি আবার বলি যে আমরা তো এটা জানি না, তাদের মধ্য থেকে লোক বিশেষজ্ঞদের টিম তৈরি করতে হবে, সেই ভাষাটার দায়িত্ব তৈরি করার, লিপি তৈরি করার দায়িত্ব দিতে হবে। কোথাও যেন
সেইটা মানে তারা এড়িয়ে যাচ্ছেন, অর্থাৎ কোথাও প্রদ্যুৎ কিশোর, মাণিক্য দেববর্মা সেটা এড়িয়ে যাচ্ছেন। দাদা, আমি তো সেটাই বলতে চাই যে লিপি তৈরি করতে গেলে তাদের এগিয়ে আসাই তো দরকার, কারণ এই লিপিটা তো অন্য কেউ তৈরি করতে পারবে না। কি বলেন আপনি? দেখো, অবশ্যই তাদের এগিয়ে আসতে হবে, এ ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। তবে একটা কথা বলে রাখি যে এই রাজ্যে ককবরক ভাষার উন্নয়নের জন্য বিভিন্ন যারা বাঙালি তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। আমি নিতাই আচার্য গবেষণা চলছে বলছেন। হ্যাঁ, নিতাই আচার্য উনি ককবরকের জন্য কাজ করছেন, গবেষণা করছেন যাতে ককবরকের একটা ভালো লিপি হয়, এর জন্য উনি কাজ করছেন। আর যে ব্যাপারটা তুমি বলছিলে যে একটা ইন্ধন, এটা কিন্তু বাস্তব। ইন্ধন না থাকলে হঠাৎ করে পরীক্ষার সময় পরীক্ষা বন্ধ করে দেওয়া, রাস্তাঘাট উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যাবে কি করে, বিপদে পড়ে গেছে, মানুষ জানেন না, হঠাৎ করে বন্ধ, এটা কি? বিশেষজ্ঞদের মতে কিন্তু এক্ষেত্রে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয়টি থেকেই যাচ্ছে। আমরা জানি যে এই যে মোথা আমরা জানি কিভাবে মোথার জন্ম কি করে হয়েছে, কিভাবে রাজনৈতিক পরিসরের তাদের পদার্পণ। এই বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় মোথা কিন্তু যখন নির্বাচন আসে তখনই তারা সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হন এবং মোথা যথেষ্ট বুঝে শুনে মাটি পরীক্ষা করে তারপর তারা নামেন এবং সেই কাজটাই এখন করছেন, যে কারণে তারা এই মুহূর্তে হঠাৎ ভোটের আগে তারা নিজেদের আবার প্রস্তুতি চালিয়েছেন। কিসের ভোট? ভোটটা হচ্ছে তোমার এডিসি নির্বাচন, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ভোট, এবং সেই সাথে একটা সম্ভাবনা তৈরি হয়েছে এডিসির যে ভিলেজ কমিটি নির্বাচন রয়েছে সেই নির্বাচনেরও কিন্তু একটা তোমার ইতিমধ্যে একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপের মাধ্যমে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। এই অবস্থায় তোমার যে বিষয়টা একদম পরিষ্কার, আবারও তোমার এই একটা আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে একটা ছাত্র সংগঠনকে সামনের দিকে এগিয়ে দিয়ে তারা ইনোসেন্ট, যারা কিছু জানে না, তারা রাজনীতিটা জানেও না, তারা রাজনীতির বিষয়টা জানে না, তারা আবেগপ্রবণ, তারা এই আবেগকে কাজে লাগিয়ে আমি বলবো একটা কৌশল, একটা চালাকি, কৌশল বললে সুন্দর বলা হবে, এটা একটা চালাকি। এই চালাকি করে এই তরুণ প্রজন্মের যারা নজওয়ান রয়েছে তাদের নামিয়ে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক। দেখো, যেটা দেবুদা বলছিলেন সত্যি তাই। আমিও দেখছিলাম যে এডিসি চালানো এবং এই যে ভিলেজ কমিটি চালানো, সেখানে প্রচুর দুর্নীতির অভিযোগ হয়েছে এবং সামনে এডিসি নির্বাচন, অর্থাৎ কোথাও যেন এই দুর্নীতিটাকে চাপা দিয়ে জনজাতিদের মধ্যে যে তোমাদের জন্য আমরা আছি, এতদিন কাজ করিনি, এখন তোমাদের জন্য আছি, অর্থাৎ সেই দুর্নীতিকে চাপা দিয়ে জনজাতিদের ভোট পেতে কোথাও যেন তাদের আবেগ, এই তরুণ প্রজন্মের ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে তাদের রাস্তায় নামিয়ে দিয়ে আছে। আমার মনে হচ্ছে তাই যে এটা যে 5 বছর কাজ করিনি, অর্থাৎ মানুষ ভোট দেবে কেন আমাদের প্রশ্ন করবে, অর্থাৎ এই বিষয়টা ঘুরিয়ে দাও, এবং তার জন্যই কিন্তু এটা করা হয়েছে আমার মনে হচ্ছে। একদমই রাজনৈতিক বিশ্লেষকদের মত কিন্তু এমনটাই বলছে। যাই হোক, তবে আমরা আরো একটা বক্তব্য শোনাবো, তা হচ্ছে কংগ্রেসের সভাপতি আশিস সাহা, তিনি কি বলছেন তিপ্রামথার এই আন্দোলন নিয়ে শোনাচ্ছি। পিএসএফ আন্দোলন করতেছে ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টে এটাকে চালু করার জন্য। তো রোমান স্ক্রিপ্টের বিষয়ে কংগ্রেস বরাবরই বলছে যে রোমান স্ক্রিপ্টে ককবরক আমাদের রাজ্যে এটাকে যেন চালু করা হয়। এটা নিয়ে আমরা আমাদের কোনো দ্বিমত নাই, আমরাও চাই, কিন্তু আন্দোলনকারীদের এটাও ভাবতেইব। আমি মনে করি যে এটা বর্তমান বিজেপি সরকার, তার মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভার এটা একটা ফেইলিউর। একটা মুভমেন্ট হবে, সরকারের সঙ্গে যারা সহযোগী তারাই এই মুভমেন্টের নেতৃত্ব দিচ্ছে, এবং যে বিষয়টাকে নিয়ে আন্দোলন, তো সরকারকে তো সিদ্ধান্ত নিতে হবে না এই ককবরক ভাষা উপজাতিদের তাদের উন্নয়নে, তাদের ভাষার অধিকারের জন্য তাদেরকে সরকার সিদ্ধান্ত জানাতে হবে। তো সরকার একটা আন্দোলন সম্পর্কে নীরব ভূমিকা পালন করবে। মানুষ সাফার করতেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন পাইতেছি, যারা পরীক্ষার্থী চিকিৎসার জন্য
নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন মানুষ। তো এই আন্দোলনটা এইভাবে মানে সরকার কেন তাদের সঙ্গে আলোচনায় বসতে পারে, তাদের সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে, আর যদি না হয় তাহলে সরকারকে তো আইনি পদক্ষেপ নিয়ে দেখতে হবে না? তো এটা সরকারের যে ব্যর্থতা, এটা আবারও মানে জনসাধারণের কাছে এটা পরিষ্কারভাবে উঠে এসছে। তবে আমি মনে করি এটা আন্দোলনের নামে সরকারের যারা সহযোগী তাদের মধ্যে কোথাও একটা বোঝাপড়া। সরকারকে পদক্ষেপ নিতে হবে। সরকার তো নীরব দর্শকের ভূমিকায় থাকলে হবে না। ওরা এদের সমর্থন নিয়েই তো সরকার চালাচ্ছে। দুর্বলতা কোথায়? কেন এই বিষয় নিয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে না? আইদার তাদের দাবি মেনে তাদের আন্দোলন প্রচার করার পদক্ষেপ নিক, আর নয়তো জনগণের যেন কোনো অসুবিধা। আপনারা শুনলেন সভাপতির বক্তব্য। কংগ্রেস সভাপতি তিনি কিন্তু একেবারে কোট আনকোট বলেছে রাজ্য সরকারের চরম ব্যর্থতা, রাজ্য সরকারি থেকে তীব্রমথা, রাজ্য সরকারি থেকে কিভাবে এই আন্দোলন করছে এবং সরকারি থেকে সরকারের বিরুদ্ধে গিয়ে এই আন্দোলন কিভাবে চলছে রাজ্যে, চরম ব্যর্থতা রাজ্য সরকারের। সেই অভিযোগে কিন্তু সেই বক্তব্যই কিন্তু তিনি একেবারে কোট আনকোট বললেন। আমি সেই বিষয়ে আবারও যাচ্ছি আলোচনায় নিউজ রুমে। রাজীব, এই যে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি রীতিমতো বলেই দিলেন যে রাজ্য সরকারের একটা চরম ব্যর্থতা রয়েছে, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সাথে তীব্রমথার নেতৃত্বদের প্রদ্যুৎ কিশোর দেববর্মার মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্কের একটা অভাব রয়েছে, যার জন্য তারা সরকারি থেকেই সরকারের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করছে। এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু উত্তর জানো এডিটর দেবব্রত চক্রবর্তীর কাছ থেকে। দেখো, প্রথমে আমি বলি যে যেটা আশিস বাবু বললেন তার সঙ্গে একমত নই আমি। কারণ সরকার অত্যন্ত মানবিক সরকার, ডক্টর শাহ অত্যন্ত মানবিক। এই সমস্যাটা সমাধান করতে হবে এবং সেই সমাধানের চেষ্টা চলছে। যেটা আশিসবাবু বলেছেন তার পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আমার মনে হয় যেটা ডক্টর সাহা অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে যেটা করছেন, যে তার যে দৃষ্টিভঙ্গি সেটা বলেছেন, তিনি সহযোগিতা করছেন এবং ক্ষোভ বিক্ষোভ, কিন্তু যেটা অবরোধ হয়ে সেটা নিয়ে সবাই নিন্দে করছে, কিন্তু ব্যর্থ সরকার এটা বলবো না। ডক্টর সাহা তিনি অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ। সরকারের মানবিক দিক আছে, সরকার সেই মানবিক জনজাতির কালচার তাদের রক্ষা করতে হবে, এটা রক্ষা করা সবাই আমাদেরও দায়িত্ব। সরকার সেটা রক্ষা করবে, ডক্টর মানিক সাহা বলছেন সেটা। তাই কোথাও মানে যে রাজনীতি নয়, এটা নিয়ে ওনারা রাজনীতি করতে পারেন, কিন্তু সরকারের ভূমিকা, সরকার সকলের সরকার। তাই ডক্টর মানিক সাহা এটা বলতে পেরেছেন, সকলের সঙ্গে আমি আছি, জনজাতিদের কথাও আমি ভাবি। দেবুদা ঠিক কী বলবেন? এটাই তো নিয়ম যে আশিসবাবু যেটা বললেন যে মানে রাজনৈতিক কারণ কথা বললেন যে সরকার ব্যর্থ। কিসের সরকার ব্যর্থ? দেখো, রাজনৈতিক দলের প্রধানের আসনে বসে একরকম বলতে হয়, হ্যাঁ, এটা কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু একটা সরকারের প্রধান হিসেবে বলাটা কিন্তু যথেষ্ট একটা দায়িত্ববোধ নিয়ে বলতে হয়। তবে সে ব্যাপারে ডক্টর মানিক সাহা তার দৃষ্টিকোণ থেকে বলেছেন এবং আশিস কুমার সাহা ওনার দৃষ্টিকোণ থেকে বলেছেন, সে ব্যাপারে আমার কোনো বলার নেই। তবে যে কথাটা বলছিলে তুমি যে মুখ্যমন্ত্রী জ্ঞানীগুণী মানুষ, অবশ্যই সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু আমি একটা কথা বারবার বলবো যে একটা জাতিগোষ্ঠীর তোমার 1979 সালে ককবরকের সরকারি স্বীকৃতি লাভ, সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ 1980 সালে, এবং তা 46 বছর হয়ে গেল সেই ভাষার কোনো লিপি আজ পর্যন্ত হলো না। হ্যাঁ, সেটা কিন্তু মানা যায় না। হ্যাঁ, এটা মানতে ছিল। এর আগে বামফ্রন্ট ছিল, তোমার কংগ্রেস টিউজে জোট সরকার ছিল, দীর্ঘ বছর বামেরা শাসন করেছে, তখনও পায়নি এবং এখনও প্রায় 7 বছর অতিক্রান্ত, এখনও কিন্তু এই সরকার এই লিপির সমাধানটা করতে পারেনি। এটা কিন্তু ব্যর্থতা আমি বলবো না, আমি বলবো অতি শীঘ্রই, অনতিবিলম্বে এই ভাষার যে সরকারি স্বীকৃতি একটা লিপির, তা কিন্তু বাঞ্ছনীয়। অর্থাৎ বুঝতেই পারছো যে সরকার চেষ্টা করছে, আগামী দিনে আমরাও চাই যে লিপি হোক
এবং সরকার সেটা মানবিক দৃষ্টিভঙ্গিতেই দেখছে এবং আশা করি যে আলোচনার টেবিলে এই লিপি তৈরি হবে এবং সমস্যার সমাধান হবে। একদমই। তোমরা থাকো এবং আমরা এই বিষয়টা কে কেন্দ্র করে জিএমপি সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা নিউজ ভ্যানগার্ডের সাথে টেলিফোনিক বার্তালাপে ঠিক কি বলেছেন, এই যে তিপ্রামথার এই আন্দোলন, অন্যদিকে রোমান হরফের দাবি, এই যে একটা বিতর্ক প্রায় 46 বছর যাবত এই বিতর্ক এখনো চলছে, তবে এই বিতর্ক নিয়ে ওনার কি বক্তব্য শোনাচ্ছি। তবে এটাই আবেদন রাখবো সকলের প্রতি, যাতে আমাদের রাজ্যে এখানকার শান্তি পরিবেশ যাতে বিঘ্ন না ঘটে, মানুষের স্বার্থের দিকে বিবেচনা রেখেই যাতে যার আন্দোলন সংগঠিত হয়, কারোর যাতে অসুবিধা না হয় এটা যাতে বিবেচনার মধ্যে যাতে রাখেন, এটাই বলবো আর কি। আর এই আন্দোলনটা আসলে সরকার তো এরকম ভাবে এই প্রবলেম তো কোনোদিনই ছিল না, এই প্রবলেম তো সরকার ক্রিয়েট করেছে। সরকার যদি শুরু থেকেই এই আন্দোলনটাকে এটা যদি সরকার যদি ইতিবাচক দৃষ্টিতে দেখেন তাহলে তো এই আন্দোলন হওয়ারই কথা ছিল না। একইভাবে এখানে রোমান স্ক্রিপ্ট চলছে, বাংলা স্ক্রিপ্ট চলছে, যা যেরকম ভাবে পছন্দের স্ক্রিপ্টে লেখাপড়া হচ্ছে, কোনো ধরনের বিবাদ সংবাদ নাই। হঠাৎ করে বিজেপি আইপিএফ ত্রিপুরা মাথা বড়গ্রাদের সরকার আসার পরেই তো এই সমস্ত ঘটনাগুলি হয়েছে। এর মধ্যে আসলে কি আছে তো বুঝতে পারি না। এর মধ্যে পুলিশের খেলা হচ্ছে কিনা ওইটাও তো বুঝতে পারছি না। যেদিন আন্দোলন হচ্ছে ওই দিন দেখছি। আপনারা শুনলেন জেএমপির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মার বক্তব্য। তিনি বলছেন চোর পুলিশের তো খেলা হচ্ছে না, এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আমরা প্রত্যেক নেতৃত্বদের বক্তব্য শোনাচ্ছি। তবে আমি আবারও যাচ্ছি নিউজ রুমে, সেখানে রয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কিভাবে দেখছো এই বক্তব্য? তারা তাদের বক্তব্য বলবেন, তাদের এটা অধিকার আছে, কিন্তু আমি সরকারের যখন থাকেন, একটা দল যখন সরকারে থাকে তখন তাকে সবাইকার কথা ভাবতে হয়, অর্থাৎ সার্বিক সে সরকারের মুখ্যমন্ত্রী। এবং আমি সেটা দেখেছি যে মানে ডক্টর সাহা তিনি যথেষ্ট, তাকে একটা সিদ্ধান্ত তিনি তো বলিয়েছেন, তিনি তো আলোচনা চাইছেন এবং আলোচনা, আমি আবার বলি যে আলোচনার টেবিলেই কিন্তু সমস্যার সমাধান হয়। রাস্তায় এই যে আবেগকে কাজে লাগিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে এটা কাজে হয় না। কেন আমি দেখছি এই কতদিন, বেশ কিছুদিন ধরে যে এই প্রদ্যুৎ কিশোর দেব মানে বর্মা, যিনি তিপ্রামথার সুপ্রিমো, তিনি কয়েকদিন আগে এইখানে একটি সভা করছিলেন, একটি রবীন্দ্র ভবনে সম্ভবত সভাটা হচ্ছিল এবং আমি সোশ্যাল মাধ্যমে দেখছিলাম। এবং তিনি হঠাৎ করেই মানে সেখানে বলতে শুরু করলেন, আমরা ত্রিপুরা দখল করে নিতে পারি, আমরা আগরতলায় গায়ে হাত দিয়ে দেখুক, মানেটা কি? আমরা কি করতে পারি, মানেটা কি? উনি তো ঝগড়া করছেন। অর্থাৎ আমার এটা মনে হয়েছে যে এটা ওনার যে ভাষা আন্দোলন নয়, কিন্তু উনি যে করতে হবে সরকারকেই, ওনাকেও দায়িত্ব, ওনারও দায়িত্ব, সরকারের দায়িত্ব, সবাইকার, আমার তোমার সবাইকারই দায়িত্ব, তাই ওনাকেই করতে হবে। তাই উনি সেটা না করে উনি কোথাও যেন একটা বিবাদ তৈরি করার চেষ্টা করছিলেন, যেটার কারণটা হচ্ছে যে ওই নির্বাচন। অঙ্কিতা। একদমই। এবং এই মুহূর্তে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাচ্ছি, যে মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কি বললেন। স্ক্রিপ্টের বিষয় রোমান হরফে কেন লেখা যাবে না, মানে আমাদের দেখুন, এই বিষয়ে এর আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে বিষয়টা নিয়ে। তখন অপোজিশন লিডার অনিমেষবাবুও ছিলেন। পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে। আমরা বললাম যে কেন মানে রোমান স্ক্রিপ্ট, কেন না দেবনাগরী। তারপরে সেখানে উনি তখন বলেছিলেন, আমি যদি তামিল ভাষায়ও স্ক্রিপ্ট হয় তা তো আমরা রাজি। আমি তখন বললাম উই এগ্রি। এই কথাগুলো কিন্তু হয়েছে। যাই হোক, এই কথাবার্তা হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো ডিসিশনে আসা যায়নি।
পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখনও হয়েছিল, হওয়ার পরে একদম পিক আওয়ার, তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ, ওনাদের সাথে আমার কথা হওয়ার পরে বলা হলো কি করা যাবে, কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টের বিষয়, এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার। কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় ট্রাইপার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে, কথাবার্তা চলছে, এটাও কিন্তু এর মধ্যে আছে। তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা, কারণ 8 শিডিউলেরও বিষয় আপনি বলেছেন সেটা, তো এগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এই বিষয়ে স্ক্রিপ্ট, এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবে না। তো এখান থেকেও আমি যখন কথা বললাম সেখানে বলা হলো যে ইন্ডিজিনাস কোনো স্ক্রিপ্ট যদি হয় তাতে কোনো আপত্তি নেই, যদি ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হয় রোমান স্ক্রিপ্ট, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হোক। এখানে চাকমা যারা আছে, ভাষাভাষী যারা আছেন, ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছেন। তো এইভাবে চলছে কথাবার্তা, আমি এগেনস্টে বলছি না, কথা হচ্ছে প্রস অ্যান্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসব এবং নিশ্চয়ই তার সমাধান হবে। কারণ আমরা এই সরকার সমাধানের সরকার, প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা, তার যে কৃষ্টি সংস্কৃতি, তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি। কিন্তু প্রশ্নটা দাঁড়িয়েছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে 8 শিডিউলের মধ্যে একটা ফরেন স্ক্রিপ্টের বিষয়, যদিও ককবরক ভাষাটা এখন 8 শিডিউলে আসেনি, যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে, আমি জানি না। কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে, যার ডিসিশন হবে সেটাই হবে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, জায়দার দেবনাগরী, ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে, পরবর্তী সময়গুলো হবে। আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসে, যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর তৃতীয় আমি বলছি যে কথাটা, যে এখানে আমার কাছে যে এখন আসছে আজকের যে 2025-এর যে সিবিএসসির এক্সাম, সেখানে দেখা গেছে যে ককবরক ভাষাভাষী যারা আজকের পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল 12th ক্লাসে 1412, পরীক্ষা দিয়েছে 1339, 73 মানে অ্যাবসেন্ট। তো অন্য কারণেও অ্যাবসেন্ট থাকতে পারে, বুঝে না সেরকম না। কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে, একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটর যদি ঠিকভাবে বুঝাতে পারে, যে এটা বাংলা যদি থাকে, ইনভিজিলেটর যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই। তো আমি এই বিষয়টাও কথা বলেছি, আমি এখানে হাউসেও বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন, সারাংশর কথা বলেছেন, এগুলো আমি জানি না, কিন্তু স্টুডেন্টদের নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি, কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না। এখানে একজনই হোক, দুজনে হোক, আরও কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে, সেই কাজটা ওকে আমরা করবো, সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই। কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কিন্তু কোনো রকম ডিসিশন, কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটা ডিসিশন আসবো। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি একেবারে স্পষ্ট বলেছেন যেহেতু স্ক্রিপ্টের বিষয়, সেক্ষেত্রে সবটাই আলোচনার পর সিদ্ধান্তে আসা সম্ভব। কিন্তু কেন রোমান স্ক্রিপ্ট বা কেনই বা রোমান হরফে স্ক্রিপ্ট, এই কথাটাও কিন্তু তিনি অধিবেশনে তুলে ধরেছেন। আমি আবারও বিস্তারিত জানবো, এই মুহূর্তে নিউজ রুমে আবারও যুক্ত হয়ে আছে প্রতিনিধি রাজীব দত্ত। কি বলবে বিষয়টা? দেখো, প্রথমেই বলি যে মুখ্যমন্ত্রী তো রিফিউজই করে দিলেন, সত্যি তো রোমান স্ক্রিপ্ট কেন, সেখানেই প্রশ্ন আসছে। তাহলে এই আন্দোলনটা পিছনে কি অন্য কোনো এই মিশনারিদের হাত রয়েছে? এটা কিন্তু খুব একদম শিশুরাও বুঝতে পারবে যে পিছনে একটা হাত রয়েছে। কারণ তারা যদি বলতেন যে তারা রোমান না স্ক্রিপ্ট চাই, এই হরফ আমাদের খুব দ্রুততার সঙ্গে তৈরি করতে হবে, আলাদা জিনিস। কিন্তু রোমান হরফ তার কোথাও একটা ইন্ধন, এই আন্দোলনে ইন্ধন দেওয়া হচ্ছে। দেবুদা রয়েছেন আমাদের সঙ্গে। দেবুদা কি বলবেন যে ইন্ধন কোথাও একটা রয়েছে, রোমান হরফ চাওয়া হচ্ছে কেন? স্ক্রিপ্ট অবশ্যই রাজনৈতিক বিশেষজ্ঞ মহল কিন্তু বিষয়টাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছেন, যেহেতু বিশেষত একটি এই রোমানকে বিশেষ গুরুত্ব সহকারে তারা চাইছেন
তারা কিন্তু এই ব্যাপারে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল অবশ্যই তারা মনে করছেন এক্ষেত্রে কোনো একটা ইন্ধন রয়েছে। আরেকটা ইন্ধন তোমাকে আমি বলি, যারা এই নেতৃত্ব যারা এই সাংবাদিক সম্মেলন করে ওই দিন আপনার তোমার এই বন্ধের সড়ক অবরোধের ডাক দিলেন, আশ্চর্য হলাম। দীর্ঘ বহু বছর যাবৎ এ রাজ্যের এই ত্রিপুরার জন্মলগ্ন থেকে জনজাতীয় এবং যারা বাঙালি আছেন তারা শান্তিপূর্ণ সহাবস্থান করে বাস করছেন, কিন্তু তাদের দুটি ভাষাই এখানে আসলে মুখ্য ভাষা, ককবরক এবং বাংলা। তো আশ্চর্যের বিষয়টা হলো যে ওই সাংবাদিক সম্মেলনে যারা নেতৃত্ব ছিলেন তারা কষ্টসাধ্য ইংরেজি বলছিলেন, হ্যাঁ, তারা অতি কষ্টসাধ্য হিন্দি বলছিলেন, অবশ্যই তাদের মাতৃভাষা ককবরকটা বলছিলেন, কিন্তু যা ছিল না তা হচ্ছে এই বাংলা ভাষা। এই বাংলা ভাষা কেন ভাই? এই বাংলা ভাষাকে কেন এই তোমার অচ্ছুত করে রাখা? এটাও কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। সুতরাং এভাবে করলে চলবে না, সবাই মিলে নামতে হবে। ককবরকের একটা সরকার স্বীকৃত তোমার সরকার স্বীকৃত লিপি চাই, এটা সমস্বরে বলতে হবে। আমি তুমি যদি এই জায়গাটায় করি তাহলে হবে না, সবাই চায় সরকারি একটা স্বীকৃতি হোক ককবরক লিপির, এটা অত্যন্ত জরুরি। আমি আবারও বলি, 1979 সালে তোমার এই ককবরক ভাষা সরকার স্বীকৃতি লাভ করেছে এবং আজ পর্যন্ত 76 বা তোমার 46 বছর হয়ে গেছে এই ককবরক ভাষার কোনো সরকার স্বীকৃত লিপি পেল না। এটা দুঃখের, এবং যারা এই ককবরক ভাষাভাষী তাদের ক্ষেত্রে মর্মদায়ক, বেদনাদায়ক এবং অত্যন্ত তোমার এটা তোমার একটা তাৎপর্যপূর্ণ এবং দুঃখ, সেই বলার অপেক্ষা রাখে না। দেখো, প্রথমেই বলি যেটা দেবদা বলছিলেন যে কতটা মানুষের স্বার্থে, জনজাতির স্বার্থে প্রদ্যুৎ কিশোর এই দেববর্মা আন্দোলন করছেন আমি জানি না, তবে পিছনে তাদের একটা ইন্ধন রয়েছে এবং সেটা এই খ্রিশ্চান কমিউনিটির ইন্ধন রয়েছে। কারণ তারা রোমান ভাষা কেন, তারা যদি স্ক্রিপ্ট চাইতেন আলাদা, যে আলাদা লিপি তৈরি হোক, কিন্তু রোমান কেন? তার মানে এটা খুব পরিষ্কার দেখবে যে অরুণাচল প্রদেশেও ঠিক এরকম একটা ঘটনা শুরু হয়েছে, যে অ্যান্টি কনভার্সন ল। তো হচ্ছে কোথাও যেন উস্কানি দিয়ে তাদের এই আন্দোলন নামিয়ে দেওয়া হয়েছে, এবং যার ফলে কিন্তু আমরা দেখলাম গতকাল থেকে রাজ্যে একটা অশান্তি তো বলবো, হেনস্থা। জনজাতির মানুষ তারা অসুবিধার মধ্যে পড়লেন না, প্রচুর মানুষ, তারাও তো অনেকে আসছিলেন এখানে শহরে বা বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন। তাই এইটা আমি আবেদন করব প্রদ্যুৎ কিশোর দেববর্মার কাছে, মানুষ ইন্ধনে পা দেবেন না। আসুন, আপনাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সমস্যার সমাধান চাইছেন, তাই তার সঙ্গে বসে আলোচনার টেবিলে সমস্যা মেটান। তিনি বলছেন যদি আলোচনার টেবিলেই মিটবে, সমস্যা তো আলোচনার টেবিলেই মিটবে, এবং স্ক্রিপ্ট রোমান হরফ হবে না। কারণ বিদেশি ভাষা কেন আপনারা বলছেন? তাই এই স্ক্রিপ্ট যাতে তৈরি হয়, আপনাদের ভাষার গবেষণাও চলছে অনেক, তাই সেই স্ক্রিপ্ট যাতে তৈরি হয়, সেই লিপি যাতে তৈরি হয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করুন, যাতে দ্রুত আপনাদের এই ককবরক ভাষার লিপি তৈরি হোক। আমি এটাই চাই। অর্থাৎ আমাদেরও বক্তব্য, আমাদের চ্যানেল থেকে আমরা সেটাই বলি যে আমাদেরও বক্তব্য সমস্যার সমাধান হোক। রাস্তায় নেমে মানুষের এই নিজের স্টুডেন্ট ইউনিয়নদের, ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে হেনস্থা করবেন না, কারণ এটাও মানুষ আর নিচ্ছে না। কারণ মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা দিলেন, দেখলেন যে আপনাদের যে ছাত্র যারা পরীক্ষা দিয়েছে গতকাল, মাত্র 73 জন আপনাদের সমর্থন করেনি। অর্থাৎ 73 জন সমর্থন করেনি বলবো না, তারা পরীক্ষা দিতে যেতে পারেনি, কারণ সবাই পরীক্ষা দিতে গেছে, আপনাদের বন্ধ ডাকা সত্ত্বেও উপেক্ষা করে পরীক্ষা দিতে গেছে। তাই আসুন, টেবিলে বসে সমস্যার সমাধান করুন। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এই যে রোমান হরফ নিয়ে কিন্তু রীতিমতো উত্তাল বেশ কয়েকদিন যাবৎ কিন্তু বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে, একেবারে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন রেস্তোরাঁয় কিন্তু এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা চলছে। তবে আখেরে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছি।